পাপহং পাপকর্মহং পাপত্মা পাপ সম্ভব ত্রাহিমং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হারোহারি। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ 15ই মার্চ 2025 এবং 1 চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জানবো আজকে 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। তো প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়ে সূর্য, দেবগুরু বৃহস্পতি এবং শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান প্রত্যেকটা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে প্রত্যেকটা রাশির মানুষেরা ভিন্ন ভিন্নভাবে অনুকূল পরিবর্তন নিজেদের জীবনে লক্ষ্য করতে পারবেন। এর প্রভাব পুরোপুরিভাবে আলাদাভাবে কিন্তু আপনাদের জীবনের শুভভাবে শুভ ফল বয়ে আনবে। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের সমস্ত বিষয়ে পর্যালোচনার মাধ্যমে জানিয়ে দেব কোন কোন বিষয় নির্ধারিত করে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় সমন্বয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র আরও অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। পাশাপাশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের সমস্ত বিষয় যেমন শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময় প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য সমাবেত রয়েছে। অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত লাভ হতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি জয় লিখে যাবেন, যাতে করে ভগবানের আশীর্বাদ এবং কৃপায় আপনাদের আজকের দিনটি আরও মনোনীতভাবে কাটতে পারে। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন প্রথমেই আজকে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের বার শনিবার, আজকের পক্ষ কৃষ্ণ, আজকের তিথি প্রতিপদ, নক্ষত্র উত্তর ফাল্গুনী, আজকের করণ কৌলব এবং তৈতিল, যোগ গণ্ড। বর্তমানে সময় সাপেক্ষে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকালে 6:31:35 এবং সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সকালে 6:29:17। আজকে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি, অর্থাৎ চন্দ্র আজ কন্যা রাশিতে বিরাজমান করবে। এছাড়াও আজকের দিনে অর্থাৎ বর্তমানে সময় সাপেক্ষে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:30:59 এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকালে 6:55। বর্তমানে সময় সাপেক্ষে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:06:31 থেকে দুপুর 12:54 এবং 22 অবধি। বর্তমানে সময় সাপেক্ষে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 6:31:35 থেকে সকাল 7:19 এবং 26 অবধি। তো বন্ধুগণ, এই দুঃসময়টিকে আপনারা অতিবাহিত করে যান এবং অতিক্রম করে গিয়ে পরবর্তী সময়কালে দৈহিক প্রত্যেকটি শুভ ক্রিয়াকলাপ আপনারা কিন্তু পুনরুদ্ধার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিক্রম করে যান। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বপ্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তথা অতিবাহিত হতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতি, সাথে থাকছে রবির গুরুত্বপূর্ণ গোচর। পাশাপাশি কিছু কিছু সময় অভূতপূর্বকভাবে কেতুর অস্বাভাবিক দৃষ্টি প্রদান করতেও কিন্তু লক্ষ্য করা যাবে বন্ধুগণ। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের জীবনের সফলতম পর্যায়ে পৌঁছানোর উদ্দেশ্যে আজকের দিনে অনেকাংশেই কর্মষ্ঠ হয়ে উঠবেন। আপনাদের জন্য আজকের দিনটি অতি উত্তম। আজ আপনারা পারিবারিক দিক থেকে সর্বাঙ্গীন উন্নতিতে সমর্থন লাভ করতে পারেন। আপনাদের পরিবারের সকল ব্যক্তিবর্গ আপনাদেরকে বিশেষ সাময়িক সময়ের জন্য অগ্রাহ্য করলেও আপনাদের গুরুত্ব দেবে। আজ আপনাদের পারিবারিক সকল সদস্যদের সাথে আপনাদের বনিবনাও যথেষ্ট পরিমাণে চলবে আজকের ক্ষেত্রে।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, দাম্পত্য জীবনে কিছু কিছু সময় আপনার স্ত্রী ভুল বুঝলেও বেলার দিকে অর্থাৎ মধ্যাহ্নের পর সময়গুলিতে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে একতা বজায় থাকতে লক্ষ্য করা যাবে। পাশাপাশি যত্নশীল নজরেও আজ আপনাদের সহধর্মিণী আপনাদের সাথে থাকবেন। পাশাপাশি সন্তানদের জন্য আজ আপনাদের অনেকাংশেই সামাজিক সম্মান তথা স্বীকৃতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তথা সম্ভাবনীয় আশঙ্কা রয়েছে। শিক্ষাক্ষেত্রের দিনটি আপনাদের জন্য অতি উত্তম। শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার নতুন সুযোগ আসতে তথা দেখা দিতে পারে আজকের ক্ষেত্রে। চিত্রশিল্পীদের জন্য সময়টা অত্যন্তই উত্তম হতে চলেছে। যারা আইনজীবী ব্যক্তিগণ রয়েছেন আপনাদের জন্য আজ কোনো প্রকার সম্ভাবনা উন্নতির কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে। তবে অংশীদারি ব্যবসা যথাযথভাবে লসের সম্ভাবনা আজকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতএব বন্ধুরা, আপনাদের প্রত্যেকটি দায় দায়িত্ব সম্ভাবনীয়ভাবে নিজেরাই পরিচালনা করার প্রয়াস করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তাছাড়াও সকালের দিক থেকে আপনাদের আয়ের দিকটি সুপরিগঠিত থাকলেও বন্ধুরা, সন্ধ্যার দিকে অর্থাৎ সূর্যাস্তের পর থেকে আপনাদের নানাবিধ সমূহ কেন্দ্র ভিত্তি করে কিন্তু আর্থিক লস তথা আর্থিক খরচাপাতি হয়ে যাওয়ার যথাযথ কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাবে। তাছাড়াও আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা বেশ কিছু সুযোগ সুবিধা নতুনভাবে কিন্তু পেতে পারেন। বিশেষ করে যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, আপনাদেরও কিন্তু বিশেষ কিছু সম্ভাবনীয় সুপরিগঠিত পথ খুঁজে পেতে পারেন। তাছাড়াও স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, আপনাদের অনেক রকম নানানভাবে চিন্তায় কিন্তু ফেলতে পারে কেতুর অশুভ চলন। পাশাপাশি আপনারা অবশ্যই চেষ্টা করবেন তথা প্রয়াস করবেন খাদ্য গ্রহণের পূর্বে সঠিক দৃষ্টিপাত বজায় রেখে চলার, পাশাপাশি সঠিক পর্যায় ভিত্তি করে খাওয়া তথা খাবার দাবারের তালিকা পরিবর্তন লাভ করার। পাশাপাশি আপনারা কোনো রকম কোনো কাজে বিঘ্নিত হতে পারেন কেতুর অশুভ মার্গের কারণে। অবশ্যই রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও বেশ সাবধানতা পরোক্ষ করে এবং অবলম্বন করে চলবেন, তাতেই কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গলজনক হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সামাজিক ক্ষেত্রে সঙ্গে জড়িত জাতক জাতিকাগণদের ক্ষেত্রে আজ কোনো প্রকার সুনাম অর্জনের সম্ভাবনা কিন্তু যথাযথ রয়েছে, অর্থাৎ আপনারা সেই দিকে চাইলে খুব সহজলভ্যভাবেই এগিয়ে যেতে পারেন। তাছাড়াও বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আজকের ক্ষেত্রে খুব একটা শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে বিস্তার লাভ করবেন না। সেক্ষেত্রে এতেই ভালো হবে আপনারা দূরীভূত বজায় রেখে চলুন। তাছাড়াও ভ্রমণ প্রবৃত্তির সন্নিহিত কার্যকারিতা আজকের ক্ষেত্রে সম্পন্ন লাভ করতে পারে। আপনারা চাইলে যে কোনো প্রকার ভ্রমণ প্রবৃত্তির কাজ আজকের ক্ষেত্রে সুসম্পন্ন লাভ করিয়ে তুলতে পারেন। তাছাড়া লটারি ফাটকার দিক থেকে সময়টা খুব একটা প্রযোজিত হবে না। অবশ্যই আপনারা স্থগিত থেকে যান, পরবর্তী যে কোনো সময় আপনারা এই লটারি ফাটকার দিকে অগ্রসর লাভ করবেন। তো বন্ধুরা, মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 17 এবং 42। আজকের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং সোনালী এবং লাল। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং হীরা। আজকের ক্ষেত্রে আপনাদের অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল 7:12 থেকে সকাল 8:44 তথা 5 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের দুঃসময় তথা অশুভ মুহূর্ত হচ্ছে দুপুর 12:44 থেকে দুপুর 1:48 তথা 6 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন শুভ সময়টিকে উল্লেখযোগ্য করে যে কোনো দৈহিক কাজকর্ম পরিচালনা লাভ করে তোলার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে খুব মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, বৃষ লগ্ন অনুযায়ী আজকের দিন আপনাদের পারিবারিক দিক থেকে তথা দাম্পত্য জীবন থেকে একাধিক দিক থেকে কিন্তু আপনারা কিছু কিছু সময় সুখবর পেলেও সন্ধ্যার দিকে কিন্তু নানান রকম জটিলতার মধ্যে আপনারা কিন্তু পারিবারিক তথা দাম্পত্য জীবনের দিক থেকে জড়িয়ে পড়তে পারেন। পাশাপাশি প্রেম জীবনে
আজকের দিনটি আপনার অত্যন্ত পরিমাণে বিশেষত উভয় ক্ষেত্রেই গুরুত্ব দেওয়ার প্রয়াস করবেন। সম্পর্ক আপনাদের অনেকটা পরিমাণে গভীর হতে চলেছে বা হতে পারে আজকের দিনে। আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলি খোলাখুলিভাবে ভাগ করে নেওয়ার পরামর্শ নিন। এবং অবিবাহিত জাতক জাতিকাদের জন্য নতুন বিশেষত কোনো পারিবারিক সদস্যদের দ্বারা বিশেষ কিছু সুযোগ সুবিধা তথা শুভ সংবাদ আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেন। মনে রাখবেন যে সত্যিকারের সংযোগ সততা এবং সহানুভূতি থেকে বৃদ্ধি পায়, তাই দয়া এবং ধৈর্যের সাথে সময় কাটান। পারিবারিক মুহূর্তগুলি, পারিবারিক জীবনে পরিবারের সকল সদস্যের সাথে একটু বিশেষত মানিয়ে গুছিয়ে চলার প্রয়াস করবেন। তো আজকের দিনে আপনাদের বিশেষত কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বৃষ লগ্ন অনুযায়ী পেশাগত ক্ষেত্রে আজ আপনাদের অনেকটা পরিমাণ ভালোভাবে সময় কাটানোর দিন। কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বা সময় আপনারা প্রবৃত্তিকে বিশ্বাস করুন, কারণ আপনার স্বজ্ঞাত প্রকৃতি আপনাকে উপকারী ফলাফলের দিকে পরিচালনা করতে পারে। অধ্যাবসায় এবং উৎসর্গ আপনার লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি। সেক্ষেত্রে প্রয়াস করবেন প্রতিটা ক্ষেত্রে একতা এবং সুদৃঢ়তা এবং পরামর্শ অনুযায়ী আপনারা একটা পথ অনুসরণ করে এগানোর প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিশেষত আপনাদের ব্যবসাপাতির দিকটাকে বিশেষ লক্ষ্য নজর তথা রক্ষণাবেক্ষণ করে কিন্তু আজকের ক্ষেত্রে চলতে হবে। নচেত কিন্তু একটু যদি ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আপনারা লসের সম্মুখীন হতে পারেন। অবশ্যই মনোযোগ দিয়ে নিজেদের কাজকর্মের দিকে চলবেন। এছাড়াও শিল্প জগতে অর্থাৎ আপনারা যারা বিশেষত নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, আপনারা যারা অভিনয় জগতে রয়েছেন সেই সকল প্রত্যেকটি জায়গায় কিন্তু আজকের দিনে একতা এবং একাগ্রতা এবং ধৈর্য যথেষ্ট পরিমাণে প্রয়োজন। সেক্ষেত্রে একদিনে কোনো কিছু করে ওঠা সম্ভব হয় না বন্ধুরা, তাই অবশ্যই আপনাদের দিক থেকে আপনারা প্রতিনিয়ত চেষ্টা তথা প্রয়াস চালিয়ে যান। অবশ্যই সাফল্য খুব তাড়াতাড়ি আপনারা প্রাপ্তি করতে পারবেন। এছাড়াও আজকের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি যথারীতি আপনাদের রাশির সাপেক্ষে প্রথম ঘরে অবস্থান করবে, যার কারণে আপনাদের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে কিন্তু বিশেষ সময়টা মূল্যবানভাবে অতিবাহিত হবে। আপনারা যারা নিম্নভাগে শিক্ষার্থীরা রয়েছেন তথা উচ্চপদস্থ কোনো জায়গায় রয়েছেন সেক্ষেত্রে সময়টা আনুবেক্ষণিক তথা আনুবেক্ষণিক অনুসারে আজকের সময়টা কিন্তু অনেকটাই মূল্যবান তথা গুরুত্বপূর্ণ। আজকের সময়টিকে আপনারা বিশেষত উপেক্ষা করে বিশেষ কিছু নাম প্রস্ফুটিত করতে পারবেন। শিক্ষাক্ষেত্র থেকে বিশেষ কিছু শিক্ষাও আজকের দিনে নতুনভাবে আপনারা প্রাপ্তি করে চলতে পারবেন। পাশাপাশি টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনেও একাধিক কিছু নতুন সুযোগ সুবিধাগুলিও কিন্তু একাধিক দিক থেকে আপনারা পাচ্ছেন। পাশাপাশি বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা অনেকটাই কিন্তু মূল্যবান। আজকের দিনে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে আর্থিক দিক থেকে বলুন, বিশেষত পারিপার্শ্বিক প্রত্যেকটা দিক থেকে কিন্তু পারিবারিক সদস্যরা যথেষ্ট পরিমাণে আপনাদের সাহায্য প্রদান করতে পারে। পাশাপাশি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যদি বিশেষত আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের দিনে আপনাদের বিশেষত কাছের কোনো মানুষের কারণে যথেষ্ট পরিমাণে কিন্তু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে। অবশ্যই আর্থিক বুঝে শুনে খরচাপাতি করবেন। একে অপরের সঙ্গে কথাবার্তার মাধ্যমে একতা বজায় রাখার প্রয়াস করবেন। তাছাড়াও আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যদি বিশেষত স্বাস্থ্যের দিকের কথা বলা হয় গিয়ে থাকে তাহলে স্বাস্থ্যের দিকের ক্ষেত্রে সময়টা অনেকটাই মূল্যবান। স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আপনারা বিশেষ কিছু পরিবর্তন অনুভব বা পরিবর্তন লাভ করতে পারবেন। পাশাপাশি পুরনো রোগে আক্রান্ত কিছু রোগীরা আজকের দিনে বিশেষত শুক্রের কিছু শুভ দৃষ্টির প্রভাবে সাময়িক কিছু নিরাময় পেতে পারেন। পাশাপাশি রক্তাল্পতাজনিত কোনো সমস্যায় যদি জড়িয়ে রয়েছেন আপনারা প্রয়াস করবেন দৈনন্দিন বিশেষত পুষ্টিগত খাবার তালিকায় রেখে এগিয়ে যাওয়ার, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এবং শারীরিক দিক থেকে প্রোটিনের যে ঘাটতি সেটাও কিন্তু অনেকটাই পরিমাণে মিটে যাবে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বাড়ির বয়স্করা কিন্তু কিছু কিছু সময় চোখের সমস্যায় সন্ধ্যার দিকে কিন্তু ভুগতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটু রক্ষণাবেক্ষণ তথা লক্ষ্য নজর রেখে চলার প্রয়াস করবেন। তাছাড়াও লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটিভাবে যাবে। লাভের পাশাপাশি কিন্তু বন্ধুরা লসের দিকটা থাকছে। সেক্ষেত্রে মার্কেট বুঝে শুনে অবশ্যই লটারি ফাটকার দিকে অর্থ খরচাপাতি তথা বিনিয়োগ করবেন।
সেক্ষেত্রে আপনাদের কিন্তু মঙ্গল হবে। ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু সময়টা মোটামুটি ভাবে যাবে। সেক্ষেত্রে কোনো রকম কোনো সাময়িক কাজকর্মের চাপের কারণে সেই ভ্রমণের কাজটি কিন্তু আপনারা বর্তমানের জন্য স্থগিত রাখবেন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 17। শুভ দিক হচ্ছে উত্তর এবং পশ্চিম। শুভ রং হচ্ছে সবুজ। শুভ রত্ন হচ্ছে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 8:48:43 থেকে সকাল 9:46 তথা 45 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:48:43 থেকে দুপুর 12:40 তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা প্রয়াস করবেন আজকের দিনে দৈহিক সামাজিক কাজগুলি তথা কোনো রকম কোনো শুভ কাজগুলি আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা করবেন। নচেত এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজকর্ম করার চেষ্টা করবেন না, নচেত কিন্তু প্রতিটা নিহত আপনারা বাধা বিপত্তি অতিক্রম করে চলবেন। সেক্ষেত্রে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনাদের বিশেষত পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্য বা সুখীভাবে কাটবে না আজকের দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে। তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা মঙ্গলজনক বা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে তুলতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করলে পরে আপনারা শাস্তি প্রাপ্তি আজকের দিনে করতে পারেন বা শাস্তি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ঘটতে পারে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে। সেটি বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বা কাছ থেকে হতে পারে, সেটা পারিবারিক বিভিন্ন ব্যক্তিবর্গ বা সদস্য ব্যক্তিবর্গদের ক্ষেত্রেও কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। বিদেশে বসত কোনো বন্ধুর কারণে আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুতভাবে বিরাজমান করতে চলেছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য আজকের কিছু বিশেষ সুখবর আসতে চলেছে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি বিশেষ প্রত্যেকটি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন আপনারা। তবে সমালোচনার সম্মুখীনও আপনারা কিছু কিছু ক্ষেত্রে হয়ে উঠতে পারেন। আপন মানুষেরা আজকের দিনে আপনাকে কিন্তু ভুল বুঝতে পারে, সেক্ষেত্রে প্রত্যেকটি দিক সমূহ থেকে কিন্তু সেটা ঘটতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে এবার কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আর্থিক দিক থেকে কিন্তু বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে, তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে সক্ষম হবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচাতে পারলে সেক্ষেত্রে আর্থিক ঘাটতি আজকের দিনে আপনারা পূরণ করতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং বিশেষ কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসায়ীরাও কিছু বিশেষ শুভ পরিবর্তন আপনাদের জীবনে লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে
অগ্রগতি করে উঠতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসকগণ রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান, অভিনয় কি জগৎ কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো না গেলেও কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু প্রত্যেকটি সমস্যাগুলি মিটে যেতে চলেছে এবং আপনাদের সেই সকল দিকে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার ক্ষেত্রে বলুন কিংবা কাউকে কিছু শেখানোর ক্ষেত্রেও সময়টা দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুব ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগও কিন্তু মিলতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়ের, সেই অপেক্ষার কিন্তু এবার অবসাদ ঘটতে চলেছে আপনাদের জন্য এবং কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক এবং প্রতীক্ষামূলক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যেতে হতে পারে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে চলার, প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এবং প্রত্যেকটা শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজগুলি শুরু করবেন। দেখবেন আপনারা প্রত্যেকটি শুভ কাজেই কিন্তু বিশেষভাবে উন্নতি লাভ করে উঠতে পারবেন এবং প্রত্যেকটা কাজে কিন্তু উন্নতি সাধন করে উঠতে সক্ষম হবেন। তো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যাটি হচ্ছে 17 এবং 19। শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন লাল প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7:48 থেকে সকাল 9:32 তথা 54 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:41 থেকে দুপুর 1:35 তথা 10 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই বিশেষ করে এই দুঃসময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো প্রকার কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে শুভ সময়কালটিকে উপেক্ষা করে আপনারা যে কোনো দৈনন্দিন শুভ কাজ বলুন, আপনারা দৈনন্দিন পারিপার্শ্বিক যে কোনো কাজ আপনারা করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণ হোক আজকের দিনে। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়সূচি তথা সময় এবং মুহূর্ত কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী বর্তমানের সময় সাপেক্ষে আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে বুধ এবং রাহুর গুরুত্বপূর্ণ গোচর, যার সন্নিহিত তাৎপর্যতার সহিত বিশেষ কিছু শুভ ফলাফল পেতে পারবেন। পারিবারিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অবচালিত হবে, তবে প্রায়শই ক্ষেত্রে গৃহে আগমনরত অতিথিদের কারণে চিন্তামগ্ন হতে পারেন। পাশাপাশি নতুন ভাবধারার উদ্বেগ যথার্থই ভুল মার্গ পরিদর্শন করাতে পারে। অবশ্যই সঠিক দিক অনুসংরক্ষণ করে চলুন, তাতেই কিন্তু যথাযথভাবে আপনাদের ক্ষেত্রে শুভ হবে। বিশেষ কিছু নির্দেশিকা মান্য করে তথা সঠিক দিক সংগৃহীত এবং অনুসরণ করে পদক্ষেপ নেওয়া যথার্থই কিন্তু আপনাদের ক্ষেত্রে সঠিক। দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। কিছু কিছু সময় আপনার স্ত্রী বিশেষ কিছু মানভঙ্গন করতে, অর্থাৎ স্ত্রীর কিছু বিষয় নিয়ে আপনাদেরকে কিন্তু মানভঙ্গন করাতে হতে পারে। নতুন প্রেম যোগের ক্ষেত্রে কোনো কিছু বিষয়কে অবহেলা করা খুব একটা সুবিধাজনক প্রভাব বিস্তার করবে না চলমান ভারসাম্যের ক্ষেত্রে। কর্মজীবন অনুসারে বুধের অলৌকিক সম্প্রসারণ তথা সঞ্চার নানাভাবে সাফল্য সমৃদ্ধি করিয়ে তুলতে পারে। অফিসিয়ালি ক্রিয়াকলাপ তথা কার্যকারিতা যথার্থই ভুল মার্গ পরিদর্শন করতে পারে। অবশ্যই নিজের দায় দায়িত্ব তথা স্বীকৃতি বোধের প্রতি সজাগ হয়ে চলুন। ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ যথার্থ সংগৃহীত সার এবং ন্যায়নীতি সাপেক্ষে মধ্যম স্তরে অবস্থান করবে, তবে লাভের পাশাপাশি লসের দিকটা যথাযথভাবে লক্ষণীয়। সেক্ষেত্রে ইতিবাচক ভাবনা চিন্তা যথার্থই সঠিক মার্গ তথা সঠিক দিশা যথাযথভাবে দেখাবে। অভিনব প্রশিক্ষণ ভিত্তিতে শিল্প জগতের সাফল্য বিরাজমান থাকবে,
পেশাদারি কাজকর্মে যথার্থ এই লসের পরিহার লক্ষ্য করা বর্তমান সময় সাপেক্ষে দেখা যাবে। তবে বর্তমান সময় সাপেক্ষে কোনো কিছুর বিনিময়ে বিশেষ কিছু আশা প্রত্যাশা ঘিরে চলা যথার্থই হতাশা করে তুলতে পারে। ব্যয়ের ভাগটা যথার্থই বর্তমান সন্নিহিত মুহূর্তের সাপেক্ষে লক্ষণীয় সর্বতর ক্ষেত্রে। শিক্ষা সন্নিহিত পরিচর্যা অনুসারে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাহুর অশুভ সমাহার যথার্থই প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের মন বিচলিত করে তুলতে পারে এবং নিজ লাভ এবং সাফল্য থেকে বিচ্যুত হতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কিছু দায়বদ্ধতা এড়িয়ে চলা তথা প্রত্যাখ্যান করা খুব একটা সুবিধাজনক ফল পরিদর্শন করবে না। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় সময়টা কিন্তু অতি সাধারণভাবে অতিবাহিত হবে। তবে কিছু মানুষের দুর্ব্যবহার আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থাৎ মানসিকভাবে কিন্তু আপনাদের দুর্বল করিয়ে তুলতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বিশেষ কিছু গুজবে কান না দেওয়াই শ্রেয় হবে। তবে প্রায়শই ক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রম এবং অন্যতম ভাবনা প্রভৃতি ক্রিয়াকলাপের মধ্য দিয়ে আপনাদের দেখা যাবে। তবে গৃহস্থ বয়স্ক সম্প্রদায় যথার্থই বাতের সমস্যা এবং অন্যান্য ছোটখাটো সমস্যায় জড়িত লাভ হতে পারে। ভ্রমণ প্রবৃত্তি সমারোহ ক্রিয়াকলাপ যথার্থই ভুল মার্গ তথা বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে তাৎপর্যতা এবং সাবধানতা একান্তই যথার্থ প্রযোজ্য। গুরুত্বপূর্ণ তাৎপর্যতা এবং সংযোজন সমাহার যথার্থই অন্তর্নিহিত কার্যাবলীর দ্বারা উপস্থিতরত। তো বর্তমানে সময় সাপেক্ষে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 43 এবং 47। শুভ দিক পূর্ব, শুভ রং নীল, শুভ রত্ন ইন্দ্রনীলা। তো বন্ধুরা, বর্তমানে সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকালে 10টা বেজে 31 মিনিট 22 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 10 মিনিট তথা 5 সেকেন্ড অবধি। এবং অশুভ সময় তথা দুঃসময় যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল 3টে বেজে 20 মিনিট 48 সেকেন্ড থেকে বিকেলে 4টা বেজে 10 মিনিট তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমানের সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, সিংহ লগ্ন অনুযায়ী আপনাদের আজ রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতি এবং বুধের গুরুত্বপূর্ণ শুভভাবে সঞ্চার, যার কারণে সিংহ লগ্নের জাতক জাতিকারা পারিবারিক দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন। পারিবারিক দিকের চলরত প্রত্যেকটি সমস্যা মিটে যাবে। প্রত্যেকটি সদস্যদের সাথে আপনাদের কিন্তু সততা এবং একতা বজায় রেখে কিন্তু চলে উঠতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু নানান রকম শুভ তথা সুমুহূর্ত আজকের দিনে কিন্তু উভয় ক্ষেত্রেই আপনারা কাটাতে চলেছেন। পাশাপাশি আপনাদের কর্মজীবনেও কিন্তু একাধিক কিছু গুণগত অর্থাৎ উন্নতির রাস্তা বা উন্নতির সীমা কিন্তু আজকে স্পর্শ করতে পারবেন। ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে আজকে অববাহিত হবে বা আজকের দিনে মধ্যমভাবে কিন্তু সময়টা কাটবে ব্যবসা এবং বিজনেস মানুষজনদের ক্ষেত্রে। তো পেশাদারি কাজকর্মে বন্ধুরা, বিশেষত আপনারা ব্যবসাপাতির দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলবেন, নচেত কিন্তু বেইমানি প্রতারণার মূলত পরিস্থিতির কিন্তু শিকার হয়ে চলতে পারেন। অবশ্যই প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলবেন। আজকের ক্ষেত্রে আপনাদের বিশেষত অতি সহজ সরল মনোভাব রেখে চলা আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সুবিধার হবে না। তার ফলে অনেক কিছু ব্যক্তি আপনাদের সুবিধার বা আপনাদের শুভ সময়ের অট্টহাসি তথা শুভ সময়ের সুযোগ নিয়ে আপনাদের কিছু কিন্তু ক্ষতি করে উঠতে পারে। সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলার প্রয়াস করবেন। পাশাপাশি আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, তারা আজকের দিকে সকাল থেকে শুরু করে পুরো দিনের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু আপনাদের মোটামুটি ভাবে বিশেষত আয়ের দিকটা সমৃদ্ধিভাবে থাকলেও কিন্তু বিকেলের থেকে কিন্তু রাত অবধি আপনাদের নানানবিধ কারণসমূহকে ভিত্তি করে কিন্তু অর্থ খরচাপাতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা সন্ধ্যার দিকে নানান রকমভাবে
আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। এছাড়াও বন্ধুরা, আজ আপনাদের শিক্ষাক্ষেত্রের সময়টি কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কেতু দৃষ্টি প্রদান করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আপনাদের বিশেষত শিক্ষাক্ষেত্রে আপনারা নানানভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। উচ্চভাগের শিক্ষার্থীরা কোনো কিছু বিশেষ সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হয়ে পড়তে পারেন। পাশাপাশি নিম্নভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে, তাছাড়াও যারা বিদেশরত শিক্ষার্থীরা রয়েছেন এবং অন্যান্য লাইনেও কিন্তু আজকের সময়টা খুব একটা সুবিধার হবে না। আপনারা নানান রকমভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন এবং বিরক্তিকর ভাব আপনাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে কাজ করতে পারে। আপনাদের আজ যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, সেক্ষেত্রে শুক্রের আজকে কিন্তু বিশেষ প্রভাব আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকবে, যার কারণে আপনারা স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লাভ করতে পারেন। কোনো গভীর রোগে আক্রান্ত রোগীরা সাময়িক পরিমাণে কিন্তু নিরাময় পেতে পারেন। পাশাপাশি আপনারাও কিন্তু কোনো রকম কোনো পূর্বের কোনো অসুখ বিসুখের জালে যদি জড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে সেই সকল জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে চলেছেন। তবে সন্তানদের ক্ষেত্রে কিন্তু খেলাধুলোর মাধ্যমে কোথাও ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে একাধিক দিক থেকে সন্তানদের উপরে রক্ষণাবেক্ষণ তথা চোখ রেখে চলার প্রয়াস করবেন। তাছাড়াও আজকের দিনে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে তথা ভ্রমণের উদ্দেশ্যে সময়টা মোটামুটিভাবে অতিবাহিত হবে। আপনারা চাইলে ভ্রমণের কাজ আজকের ক্ষেত্রে পরিপূর্ণ তথা সম্পূর্ণ করে তুলতে পারেন। আজ আপনারা বন্ধু বান্ধব তথা পাড়া প্রতিবেশীদের থেকেও বিশেষ কিছু সহযোগিতা পেতে পারেন। পাশাপাশি আর্থিকভাবেও কিন্তু সহযোগিতাগুলি পেতে পারবেন। এছাড়া লক্ষ্য করা যাচ্ছে লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা খুব একটা সুবিধার হবে না। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে লটারি এবং ফাটকার দিকে অর্থ খরচাপাতি না করার, তাতেই কিন্তু আপনাদের আজকে মঙ্গল হবে। এছাড়াও আপনারা কোনো মহৎ ব্যক্তির উপকার করতে পারেন আজকের দিনে, যার কারণে পূর্ণ শান্তি লাভ রয়েছে। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কি হতে চলেছে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর, শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 9:20:35 থেকে সকাল 10:35 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে বিকেল 3:48:57 থেকে বিকেল 3:50 তথা 2 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই শুভ সময়টিকে অতি বিশেষত উপেক্ষা করে আপনারা যে কোনো দৈনন্দিন কাজকর্ম কিন্তু করে তুলতে পারেন। সেক্ষেত্রে শুভ সময় বা শুভ মুহূর্তকে ঘিরে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা নিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠতম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরনো কোনো রোগে আক্রান্ত রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন করেও চলতে হবে আপনাদের আজকের দিনে। আপনাদের অতিদিনই আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য কিন্তু পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকের দিনে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে উঠতে পারবেন। সামাজিক দক্ষতা তথা সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা অত্যন্ত মধুময় তথা উপযুক্ত একটা দিন হতে চলেছে আজকের দিনটি। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যেতে চলেছে। ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য পেতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনরা কিন্তু আপনাদেরকে নানাবিধ দিক থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। তথা আপনাদের বলতে গেলে এক কথায় আপনাদের আজকের দিনে পারিবারিক তথা বিশেষ করে বৈবাহিক জীবন কিন্তু বিশেষত মধুময়ভাবে কাটতে চলেছে আজকের দিনটি। দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন
সুমধুর হতে চলেছে। বেরোজগার জাতক এবং জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে। সামান্য ভুলের কারণে আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটি জিনিসটাকেই বিশেষ করে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন। এছাড়াও কোনো কিছু বিষয়কে যদি আপনারা অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয় এর মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ বা মুক্তি লাভ পেতে পারেন। সন্তানদের নিয়ে আজকে আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন, আপনাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা পরিমাণ অর্থ আপনাদের কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে। পরোপকালে শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদেরকে কিছু সামান্য পরিমাণে অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করে উঠতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নানাবিধ দিক থেকে নানাবিধ ক্ষেত্র থেকে নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের জন্য ভালো হবে। ও সাবধানতাবশত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু শাস্তি পেতে হতে পারে আজকের দিনে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে। কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু বিশেষত আপনাদের কোনো বিশিষ্ট প্রিয় জিনিস কিন্তু আজকে কিন্তু আপনাদের সামনে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা অনেকটাই আক্ষেপ বোধ করবেন আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে কিন্তু সহযোগিতাও বৃদ্ধি বা প্রাপ্তি করতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনটি। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের। ধারালো বস্তু থেকে আরও বেশি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাবধান থাকুন। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু প্রত্যেকটা দিক থেকে আজকে কিন্তু বিশেষভাবে আপনারা উন্নতি সাধন করতে পারবেন আজকের দিনে। তো আজকের দিনে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 22। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না এবং চুনি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 6:38:46 থেকে সকাল 7:45:48 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্তটি হলো সকাল 11:48:37 থেকে দুপুর 12:48 তথা 37 অবধি। তো বন্ধুগণ, এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা কোনো রকম কোনো দৈনন্দিন কোনো কাজ কিংবা শুভ কাজ বিশেষত করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা প্রতিনিয়ত হয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়কালটিকে উপেক্ষা করে করতে পারেন। এছাড়াও অন্যান্য যে কোনো সময় কিন্তু প্রত্যেকটা দৈনন্দিন কাজ মিটিয়ে ফেলতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মধুময় তথা খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের বর্তমান সময়টি কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো সেক্ষেত্রে পারিবারিক ন্যায় নীতির ভিত্তিতে অনেকটা সময়টা মুহূর্তের অর্থাৎ সুখময় মুহূর্তের সহিত সম্প্রসারিত তথা অতিবাহিত হবে। কিছু কিছু মুহূর্তে পারিবারিক সদস্যদের
ভাবধারা তথা একতা সম্মিলিত প্রসারণ গুণাঙ্ক হিসেবে ন্যায্যতা পাবে না। দায় দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ এড়িয়ে চলা বর্তমান ক্ষেত্রে খুব একটা সুবিধের হবে না। নানান কথাবার্তার দ্বারা পিতা মাতা সহ সকল সদস্যদের মন জয় করে চলতে পারেন। দাম্পত্য জীবন অনুসারে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার দ্বারা স্ত্রীর থেকে বিশেষ কিছু আশা আকাঙ্ক্ষা রাখতে পারেন। পাশাপাশি ভালোবাসার গভীরতা এবং উষ্ণতা দ্বিগুণভাবে কিন্তু অনুভব করবেন বর্তমান সময়কালে। ভালোবাসার সমারোহ যথার্থই বজায় থাকতে পারে। পাশাপাশি নতুন প্রেম যুগের ক্ষেত্রে সময়টা যথার্থই ইতিবাচক ফল প্রয়োগ করতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে যথার্থই সঞ্চার অর্থাৎ বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার দ্বারা সময়টা অত্যন্তই সুখময়ভাবে সম্প্রসারিত হবে। তবে অফিসিয়ালি ক্রিয়াকলাপ যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা কিন্তু গুরুত্বপূর্ণ ফল পেতে পারবেন অফিসিয়ালি ক্রিয়াকলাপের ভিত্তিতে, যার ভিত্তিতে লাভ আশা রেখে চলতে পারেন। তবে ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপের এত দ্বারা সাফল্য মার্জিত হওয়া কিন্তু যথার্থই কিন্তু স্বাভাবিক। তবে শিল্প জগতের ক্ষেত্রে নানাবিধ সমস্যা একান্তই বর্তমান ক্ষেত্রে লক্ষণীয়। ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা প্রযোজিত নয়। অবশ্যই আপনারা স্থগিত রাখুন। অন্যান্য শুভ সময় আপনারা ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্রিয়াটি সুসম্পন্ন করবেন। বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যথার্থই আপনাদের গুপ্ত শত্রু হিসেবে বর্তমান সময়ে পরিচিতি লাভ করবে। অবশ্যই নিজস্ব গোপনীয়তা তথা গোপন তত্ত্ব গোপন রাখা আবশ্যক। পরবর্তী অনুশোচনা এবং ন্যায়নীতি সারে মুহূর্ত অতিবাহিত হওয়া যথার্থই কিন্তু কাম্য। পেশাদারী ক্রিয়াকলাপ দ্বারা যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা শুভ ফল পেতে পারেন। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র যথার্থই নানান রকম বাধা বিপত্তির এবং সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হবে। তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা কিছু না কিছুভাবে জটিলতায় সংক্রমণ তথা জটিলতার সংক্রমণ হয়ে চলতে পারেন। অবশ্যই নিজেদের দায়িত্ব এবং কর্তব্য বোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন। মনোরোগ্য অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আলাপ আলোচনা এবং স্বীকৃতি লাভ হওয়া যথার্থই স্বাভাবিক বর্তমান সময় এবং ন্যায্যতার প্রতীক হিসেবে কিন্তু প্রযোজ্য থাকবে। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ কিছু সুখবর পেতে পারেন মধ্যাহ্নের পর সময়সূচি থেকে। আপনারা নানাবিধ চিন্তায় কিন্তু পাশাপাশি আপনারা মগ্ন হতে পারেন। শারীরিক ছোটখাটো প্রবর্তনা এবং সমস্যাকে এড়িয়ে চলা খুব একটা সুবিধার ফল প্রয়োগ করবে না পরবর্তী দিনে। সেক্ষেত্রে ছোটখাটো প্রত্যেকটি শারীরিক সমস্যাকে বিশেষ প্রাধান্য তথা মাহাত্ম্য দিয়ে চলার প্রয়াস করবেন। গুণগত মান যাচাই করে নিজের কিছু ভুল এড়িয়ে চলা বর্তমান ক্ষেত্রে মঙ্গলজনক প্রভাব কিন্তু ফেলবে না। কাছের কোনো ব্যক্তির থেকে বিশেষ কিছু দুঃসংবাদ প্রাপ্তির কারণে অনেকটাই কিন্তু দুঃখিত বোধ করতে পারেন সন্ধ্যার দিকে। অবশ্যই যত রকম চিন্তাবার্তা থেকে কিন্তু নিজেকে উন্মুক্ত রাখার প্রয়াস করবেন, যতই সমস্যা কঠোর হবে না কেন। অনুভাবান্ত এবং সমান্তরাল প্রযোজনা যথার্থ অগ্রগতির সংকেত হিসেবে প্রযোজ্য। ভ্রমণমূলত কার্যকলাপ সার্থক লাভ হওয়া যথার্থই কিন্তু সম্ভব। লটারি ফাটকার দিক থেকে যথার্থই আজকের দিনে দূরীভূত বজায় রেখে চলাই কিন্তু আবশ্যকনীয় হবে আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি সংগৃহীত সার অনুসারে স্ত্রীর পরামর্শ মান্যগণ্য করা যথার্থই নিজ কর্তব্য হিসেবে স্বীকৃতি লাভ করবে। তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী বর্তমান সময়ের প্রত্যেকটি গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ রং বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে নীল। শুভ সংখ্যা 15, শুভ দিক পূর্ব, শুভ রত্ন নীলা। তো বন্ধুরা, বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা শুভ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে সেটি হবে সকাল 11:42 থেকে সকাল 11:50 তথা 10 সেকেন্ড অবধি, এবং অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:42 থেকে সন্ধ্যা 7:50 তথা 48 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং বর্তমান মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে কাটুক, খুব মনোভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী বিশেষত আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক কিছু ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে পারিবারিক জীবন খুব একটা
স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা বা পরিবারের ক্ষেত্রে আসা কোনো রকম কোনো অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি কিন্তু লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে। তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকের কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করে উঠতে পারবেন। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্কে আজকে খুব একটা ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে কিন্তু সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন পুনরায়। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে আজকের দিনে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবেন। কোনো কারণে আপনাদের মনে বিশেষ অনুতাপ বোধ কাজ করতে চলেছে আজকের দিনে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ একটা বিশেষভাবে কাজ করতে চলেছে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিদেশে বসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে আজকের দিনে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন। তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন আজকের দিনে। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই আপনারা আজকের দিনে একটু বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন। এবার বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিন্তু অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচাতে পারবেন বা সাশ্রয় করে চলতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতেও কিন্তু পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে বা সবার আগে কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে আপনাদের। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে। ব্যবসায়িকরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে। তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু লাগতে পারে আপনাদের বন্ধু জগতে বা বন্ধু পরিবেশে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল থাকতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুব ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো কোনো সুযোগ মিলতে পারে আপনাদের ক্ষেত্রে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়ের, সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য আজকে ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক এবং পরীক্ষামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে আজকে আপনাদের ক্ষেত্রে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেকটা ক্ষেত্রে। মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না কিংবা নিজেদের দুর্বল দিকগুলো কারোর সঙ্গে বিশেষ করে সমালোচনা বা শেয়ার করতে যাবেন না নিজের পার্সোনাল বিষয়। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে। অনলাইনে কোনো কাজের মাধ্যমে আপনারা বেশ ভালো লাভ করে উঠতে পারবেন আজকের দিনে। তো আজকের দিনে
আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 22 এবং 25। শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং বেগুনি, শুভ রত্ন সাদা প্রবাল। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা তথা শুভ সময়টি হচ্ছে সকাল 5:48:53 থেকে সকাল 6:35 তথা 10 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো সকাল 11:48:56 থেকে দুপুর 12:11 তথা 46 অবধি। তো বন্ধুরা, আজকের দিনে এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়টিকে ঘিরে তথা এই অশুভ সময়টিকে বাদ দিয়ে আর অন্যান্য যে কোনো সময় আপনারা কিন্তু যে কোনো দৈনন্দিন জীবনের কাজ করে উঠতে পারবেন তথা যে কোনো শুভ কাজ পরিপূর্ণ করে তুলতেও কিন্তু সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোময়ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 9তম রাশি তথা ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো ধনু রাশির সাপেক্ষে আজকের দিনটি যদি কেমন কাটে, সেক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কর্মের জীবনে আপনারা সমস্ত রকম সুফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। কর্মজীবনে অনেকটাই কিন্তু সুপ্রশস্ত রাস্তাগুলি প্রাপ্তি করতে চলেছেন এবং আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলেই আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রত্যেকটি দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আপনাদের কোনো কারণবশত, যে কোনো কারণ হতে পারে, সেটা পারিবারিক কোনো ঝামেলার মধ্য দিয়ে হতে পারে কিংবা কোনো রকম কোনো সম্পর্কের মধ্যখান দিয়ে হতে পারে। যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনাদের প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। অবশ্যই সেটি থেকে সাবধানতা থাকুন। পাড়া প্রতিবেশী সকল মানুষজনদের সঙ্গে আজকে সারাদিন একটু বন্ধুত্বসুলভ আচরণ, মধুময় কথাবার্তার দ্বারা আজকের দিনটি অববাহিত করুন। সারাদিন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে। কোনো নতুন ব্যবসায় লগ্নি করতে পারবেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার কিন্তু যোগ রয়েছে। সেক্ষেত্রে আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনারা অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু নানা রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল না করে যদি প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে বিশেষভাবে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা অন্য কোনো মানুষের সঙ্গে কোনো রকম কোনো তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটা বিশেষ করে মারামারি, এই সকল একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ক্রিয়েট হচ্ছে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কোনো রকম কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা, তর্ক বিতর্ক আজকের দিনে বাড়তে পারে আপনাদের পরিবারের সদস্য ব্যক্তিবর্গদের ক্ষেত্রে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার দিকে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে দিতে পারেন অর্থ, এবং যথেষ্ট ক্ষেত্রে সময় ব্যয় হতে পারে আপনাদের। সেক্ষেত্রে আপনারা কিন্তু আর্থিকভাবে এবং বিশেষ করে আপনাদের সময়ের কিন্তু অনেকটা আজকে ব্যয় হতে চলেছে। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। বিশেষ করে বিদ্যার ক্ষেত্রে যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ ব্যবস্থাগুলি আসতে চলেছে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে, কারণ আর্থিক দিক থেকে অনেকটা কিন্তু ঝুঁকিপূর্ণ সময় আজকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে এবং কাগজপত্র দেখে শুনে কোনো জায়গায় যদি সাইন করার থাকে, সেক্ষেত্রে কাগজপত্র দেখে আগে ভালো করে পড়ে মনোযোগ দিয়ে তারপরে সেই সকল জায়গায় সাইন করবেন। নয়তো আপনারা কিন্তু আজকের দিনে বেইমানি, লাঞ্ছনা এবং প্রতারণার কিন্তু শিকার হতে পারেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের কাজ করেন, তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা কিন্তু ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জেরে
সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন। তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা ও দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে, খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না। নিজের হাতের কাজের যে দক্ষতা, যার জেরে কিন্তু আপনারা আপনাদের নিজের যে অলৌকিক প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারবেন আজকের দিনে। ক্যারিয়ারের তৈরি, বিশেষ করে আপনারা ক্যারিয়ারের যে কোনো আপনারা যে লক্ষ্যে স্থির আছে বা স্থির আছেন সেই লক্ষ্যে কিন্তু আপনারা আজকের দিনে পৌঁছতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা কোনো কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন। ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটাই কিন্তু অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু আজকের দিনে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করে আজকের দিনে কিন্তু শান্তি রয়েছে, তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত কিন্তু মাথা ঘামাবেন না। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে চলেছেন আজকের দিনে। সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু আপনাদের ব্যাপকভাবে মান সম্মান বৃদ্ধি রয়েছে। আজকের দিনে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 14। আজকের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং সাদা এবং শুভ রত্ন সাদা প্রবাল। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 5:48 থেকে সকাল 8:45 তথা 35 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে বেলা 12:36 থেকে বিকেল 2:35 তথা 48 অবধি। তো বন্ধুরা, আজকের এই বিশেষ করে এই দুর্মুহূর্ত বা দুঃসময়টিকে উপেক্ষা করে দিনের কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে কিন্তু আপনারা প্রতি ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই যে আজকের সারাদিনের এই যে দুর্মুহূর্তটিকে অতিক্রম করে যান এবং এই দুর্মুহূর্তটিকে অতিক্রম করে এবং পরবর্তী যে কোনো সময় তথা আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে কিন্তু দৈনন্দিন যে কোনো প্রকার কাজ করুন, যার কারণে আপনারা কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা কাজে সাফল্য অর্জন করে চলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 10তম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, সেক্ষেত্রে তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যেতে চলেছে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন, একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকের দিনে। বিশেষত পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে চলেছে আজকের দিনে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে উঠতে পারবেন আজকের দিনে। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু বিশেষ উপযোগী একটি দিন হতে চলেছে মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা অংশীদারি ব্যবসায় যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবেই কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রেও কিন্তু যে সমস্যাগুলি চলছিল সেটি কিন্তু দূরীভূত হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন, সেটি আর্থিক দিক থেকে হতে পারে, পারিপার্শ্বিক প্রত্যেক সমূহ দিকগুলি থেকে আপনারা কিন্তু ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে সেখানে কিন্তু পাবেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন তথা বেশ বড় মাপের কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন। সামান্য ভুলের কারণে আজকে কিন্তু বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে আপনাদের। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া করতে পারেন বা হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষ প্রাধান্য বা গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেশ পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের বড় কোনো বিপদ থেকে আপনারা কিন্তু উদ্ধার লাভ হতে চলেছেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে
কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা পরিমাণ সাময়িক পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। পরোপকালে আজকের দিনে কিন্তু শান্তি লাভ রয়েছে। যে কোনো তীর্থস্থানে আপনারা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য আর্থিক সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি করতে চলেছেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নানাবিধভাবে নিতে পারেন। সেক্ষেত্রে পাশাপাশি মা লক্ষ্মী কিন্তু বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তাতে কিন্তু দেখবেন আপনারা মা লক্ষ্মীর বিশেষ আশীষ প্রাপ্তি করতে পারবেন আজকের দিনে। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য কিন্তু ভালো হবে ও অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি প্রাপ্তি হতে পারে আজকের দিনে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, বিশেষ কিছু আপনজন মানুষদের জন্য হতে পারে, সেটা বন্ধু বান্ধবদের জন্য হতে পারে। কোনো জিনিস আপনাদের চোখের সামনে, বিশেষ করে আপনাদের পছন্দসই কিছু জিনিস আপনাদের চোখের সামনে নষ্ট হয়ে যেতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পরিবর্তন বা মজবুত থাকতে চলেছে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে না, তেমন পাওনা আদায়ের দিকটাও কিন্তু তেমন একটা কিন্তু ভালো ঠেকছে না। সেক্ষেত্রে ঋণ আদায় করার ক্ষেত্রে কিংবা ঋণ পরিশোধের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না। সেক্ষেত্রে সেই সকল দিক থেকে একটু দূরে সরে যাওয়াই কিন্তু আপনাদের ভালো হবে আজকের দিনে। কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনাদেরকে আজকের দিনে যারা মৎস্যজীবী মানুষজন রয়েছেন, মৎস্যজীবীদের জন্য কিন্তু আজ সময়টা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও বিশেষ সাবধানতা পরখ করে চলুন। আগুন থেকে তথা বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকে সাবধান থাকতে হবে আজকে আপনাদের। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষত শুভ সংখ্যাটি হচ্ছে 16। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং সবুজ, শুভ রত্ন পোখরাজ। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9:48:47 থেকে সকাল 10:12 তথা 33 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48:46 থেকে দুপুর 2:10 তথা 33 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তিতে পড়ে যেতে পারেন। আপনারা একটু চেষ্টা করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা করে তথা দুঃসময়টিকে পার করে আলাদা বাদ বাকি সময় আপনারা যে কোনো শুভ কাজ কিংবা দৈনন্দিন যে কোনো কাজ করে উঠতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা, মনের বাসনা, উদ্দেশ্য পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 11তম রাশি তথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যদি আজকের দিনটি কেমন কাটবে, তাহলে সেক্ষেত্রে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, রক্তচাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনারা পারিবারিক নানা রকম অশান্তি, ঝামেলা, বিশেষ করে আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থাকলে সেদিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। তাতে কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনারা দূরত্ব বজায় রেখে চলার বিশেষ করে পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের। এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ব্যয় আজকের দিনে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ বৃদ্ধি পেতে পারে। আপনারা বিশেষ করে বিলাসিতার কারণে আপনার শখ আহ্লাদ মেটাতে গিয়ে কিন্তু এছাড়াও পারিবারিক অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ। সেক্ষেত্রে কিন্তু একটু অর্থ সঞ্চয় করে আপনারা চলার চেষ্টা করবেন আজকের দিনে। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজের কারণে। তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে। ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ বা উচ্চ পদ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চ পদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় কিন্তু নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে।
বা আপনারা যারা নতুন কোনো প্রেম করছেন সেক্ষেত্রে কিন্তু প্রেমের জন্য বাড়িতে কিন্তু না মেনেও নিতে পারে, সেই কারণে কিন্তু সংসারে নানা রকম অশান্তি বা অশান্তি দুঃসময় কিন্তু দেখা দিবে। চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে, তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন এবং নিজের অলৌকিক যে প্রতিভা সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের, বা সুনাম লাভ করতে পারবেন আজকের দিনে। অনেকের ক্ষেত্রে সন্ধ্যার দিকে, বিশেষ করে বিকেল 5টা থেকে কিন্তু অনেকের ক্ষেত্রে চোখে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে। আপনাদের বাবা মা কিংবা কোনো কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম কোনো পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি, মনোমালিন্য, সমস্যা বৃদ্ধি হবে। এছাড়াও বন্ধুগণ, আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই একটু সদস্য, বিশেষ করে পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গ, সে ছোট ভাই হতে পারে, বোন হতে পারে, মা বাবা, দাদু দিদা, সকলের সঙ্গে একটু বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং পরিবেশ প্রতিকূল লক্ষ্য রেখে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ এবং সুমধুর হতে চলেছে, বা সুমধুর সময় হতে চলেছে আজকের দিনটা। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার শরীরে কোনো রকম কোনো ক্ষত স্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা পরোক্ষ করে অবলম্বন করে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আজকের দিনে চলার চেষ্টা করবেন। নিজের খাওয়া দাওয়া প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং কোনো রকম কোনো নিজেদের বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার থেকে নিজেকে সর্বদা দূরীভূত রাখুন। তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের, তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি যে ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন বা আইনজীবী মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু দিনটি খুব সুখময়ভাবে কাটতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু নাচ গানের প্রতি বিশেষ আগ্রহী সম্পন্ন যারা মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত অনেকটা গুরুত্বপূর্ণ হবে এবং অত্যন্ত সুলভ হতে চলেছে আজকের দিনে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আজকের দিনে কিন্তু বিশেষ সুনাম অর্জন করে উঠতে পারবেন। বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কুম্ভ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বিশেষ করে 16 এবং 19। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে বাদামি। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সকাল 5:35:48 থেকে সকাল 8:35:47 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকে যদি দুঃসময় বা দুর্মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে আজকের দিনে বিশেষ করে 12:48:46 থেকে বেলা বা দুপুর 3:56 এবং 22 অবধি। তো বন্ধুরা, আজকের দিনে এই যে দুঃসময়টিকে অতিক্রম করে যাবেন, এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো জীবনের সাময়িক দৈনন্দিন কাজ কোনো রকম কোনোভাবে কিন্তু মিটাতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোময় ভাবে এবং সুন্দরভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বাদশতম রাশি তথা সর্বশেষ রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের আজকে কিন্তু পারিবারিক দিক থেকে তেমন একটা ভালোভাবে কাটবে না। সেক্ষেত্রে পারিবারিক কিছু ছোটখাটো কথা বা কিছু ছোটখাটো বিষয়বস্তুকে ঘিরে ছোটখাটো কথা কাটাকাটি কিংবা বিদ্বেষ, রাগ, অভিমান এই সকল কিন্তু চলতে থাকবে। তথা আপনাদের আজকে কিন্তু প্রেম সম্পর্ক মোটামুটি ভাবে কাটতে চলেছে। যথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের শিক্ষা সংক্রান্ত বিষয় ভাই বোনেরা আজকের দিনে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে।
পরিবারে নতুন বিশেষ কোনো সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকের দিনে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে তথা নিজেদের সমস্যাগুলি আপনারা কিন্তু একতা বজায় রাখার ফলে নিজেদের প্রত্যেকটি সমস্যা সমূহ কিন্তু নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন। এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে চলরত সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত, সেই প্রত্যেকটি সমস্যা সমূহগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে উঠতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে সমালোচনা বা আলোচনা বৃদ্ধি পেতে পারে বা হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ার বিশেষ যোগ দেখা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে তথা বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন, আপনাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আজকের দিনে কিন্তু আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা অতি উত্তমভাবে কাটবে। কিছু কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি বা বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি যদি সৎপথে অগ্রগতি করতে চান বা কঠোর পরিশ্রমের মাধ্যমে যদি আপনারা জয়ী হতে চান, সেক্ষেত্রে আজকের সময়টি আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। সেক্ষেত্রে আজকের দিনে আপনারা কিন্তু এই সময়টিকে কাজে লাগিয়ে বিশেষ কিছু করে উঠতে পারবেন। তথা সময়ের মধ্যে কাজ বলি, আজকে প্রত্যেকটি কাজ সময়ের মধ্যে হয়ে ওঠার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তথা আজকে যে কোনো কাজ আপনারা সময় মতো পরিপূর্ণ করতে পারবেন এবং সময় মতো প্রত্যেকটি জায়গা সামাল দিয়েও কিন্তু চলতে পারবেন। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার বিশেষ যোগ আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তথা রাজনৈতিক দিক থেকে ভালো খবরাখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন বা জড়িয়ে রয়েছিলেন, সেক্ষেত্রে পুলিশি যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন পুনরায়। তথা প্রত্যেকটি দিক সামাল দিয়ে চলতে পারবেন একই সঙ্গে। এবং লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, আপনারাও কিন্তু আজকে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে ব্যবসাপাতি কিছু সমূহ আলোচনা নিয়ে তর্ক কিছু উপেক্ষা করে কিন্তু আপনারা বিশেষভাবে লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কালটিকে ঘিরে তথা উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন, আপনারা কিন্তু এই সময় ব্যাপকভাবে কিন্তু উন্নতি আজকের দিনে করতে পারবেন। তথা আপনারা সেই সকল সমূহ জায়গাগুলিতেও কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কোনো কিছু হারিয়ে যাওয়া, পূর্বে হারিয়ে ফেলা কোনো কিছু জিনিস আপনারা আবার আজকের দিনে পুনরায় ফিরে পেতে চলেছেন। তথা আপনারা পারিবারিক যে স্বীকৃতি হারিয়ে ফেলছিলেন, পারিবারিক স্বীকৃতিও তথা মর্যাদা আজকের দিনে কিন্তু বিশেষভাবে ফিরে পেতে চলেছেন। তথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে যারা রয়েছেন, বিশেষত বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে আপনারা বিশেষ উন্নতি তথা পদোন্নতি করে তুলতে পারবেন বা এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন। তবে আজকের দিনে পাওনা আদায়ের ক্ষেত্রে যেমন সময়টা খুব একটা ভালো হবে না, তেমন পাওনা বিশেষ করে ঋণের মুক্তির ক্ষেত্রেও কিন্তু সময়টা তেমন একটা ভালো হবে না। তবে সেদিক থেকে পাওনা আদায় কিংবা পাওনা প্রাপ্তির দিক থেকে একটু দূরীভূত বজায় রেখে চলুন। লটারি ফাটকার দিক থেকেও কিন্তু মোটামুটিভাবে সময়টা কাটতে চলেছে। সেক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং মিলিয়ে যদি আপনারা মার্কেট পর্যবেক্ষণ তথা অ্যানালাইসিস করে যদি সেই সকল জায়গায় যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে আপনারা ভ্রমণের উদ্দেশ্যে আজকে সন্ধ্যার দিকে পারিবারিক সদস্যদের নিয়ে কিন্তু বেরোতে পারেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু পারিবারিক কিছু বিশেষ সুমধুর সময় কিন্তু আজকের দিনে কাটিয়ে উঠতে পারবেন। এবং লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কোনো রকম কোনো এমন কিছু পরামর্শদাতার কাছ থেকে বিশেষ কিছু পরামর্শ বা সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন, যার কারণে সেটিকে কিন্তু জীবনে কাজে লাগিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারেন। বাবা মায়ের কিছু দায় দায়িত্ব আজকের দিনে আপনাদেরকে সামলে চলতে হবে। সেক্ষেত্রে অবশ্যই নিজেদের দায় দায়িত্ব পালন করে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 15 তথা 19। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে লাল। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12টা বেজে 43 মিনিট তথা 12 সেকেন্ড থেকে
দুপুর 1:45 তথা 48 অবধি। আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 8:48 থেকে সকাল 9:45 তথা 42 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে যে কোনো পারিবারিক যে কোনো কাজ বলুন কিংবা শুভ কাজ বলুন, প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক এবং আপনাদের সকল মনের ইচ্ছা বাসনা পূরণ হোক আজকের দিনে। ওম নমঃ শিবায়।